الحمد لله رب العالمين والصلاة والسلام على خاتم الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين وعلينا معهم يا أرحم الراحمين أما بعد قال الله سبحانه وتعالى يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت وسلمت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي সর্বপ্রথম আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে অসংখ্য শুকর এবং সাজুদ পেশ করছি যে মহান রব আপনাকে আমাকে সুস্থ রেখেছেন, সবল রেখেছেন এবং 1446 হিজরির পবিত্র জিলহজ মাসের এই জুমায় অংশগ্রহণ করার তৌফিক এনায়েত করেছেন। এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ এবং সালামের হাদিয়া পেশ করছি আপনার আমার প্রিয় নবী, বিশ্বনবী, বিশ্বের সকল মানুষের মুক্তির দূত, আকায়ে দোজাহা, সৈয়দুল কাউনাইন, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রূহের উপরে। সম্মানিত দিনদার পরহেজগার মুসল্লি ভাই এবং বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার কাছে যা কিছু আছে সব কিছু আল্লাহ পাকের দেওয়া। এটা কার দেওয়া? আমরা নিজেদের জ্ঞানের ভিত্তিতে অর্জন করেছি না আল্লাহ দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন। ওই জ্ঞানটাও তো কার দেওয়া? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া। আপনি আমি বেঁচে আছি কার দয়ায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ায়। আল্লাহ পাক আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, আপনাকে আমাকে জ্ঞান দান করেছেন, আপনাকে আমাকে সুস্থ রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার রিজিক দান করছেন, আপনজন দিয়েছেন যারা আপনার আমার সুখ দুঃখে আপনার আমার পাশে থাকে। সর্বদিক থেকে সব কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দান আপনার আমার কাছে যা আছে সব কিছুতে। এখন গোটা বিশ্ব থেকে যারা হজ পালন করতে গিয়েছিলেন তারা যার যার বাড়ি ঘরে ফিরছেন, তারা হজ পালন করে এসেছেন, কিন্তু অনেকের দিলের মধ্যে কষ্ট যে আমাদের তো টাকা পয়সা নাই, আমাদের তো যাওয়ার কোনো সুরাত হচ্ছে না, আমাদের তো যাওয়ার কোনো ব্যবস্থাও দেখছি না, তো আমরা এদের মতো সওয়াব বোধহয় লাভ করতে পারবো না জীবনে। আমার প্রিয় ভাইরা, এই জন্য আজকের খুতবার বিষয় হলো, আমাদের শিরোনাম হলো আল আমালুল্লাতী তুআদিলুল হজ্জ ওয়াল উমরা, অর্থাৎ কি কি আমল করলে হজ এবং উমরার সওয়াব আপনি আমি বাড়ি ঘরে বসে লাভ করতে পারবো। আজকে সেই আমলের কথা, যদি গুরুত্ব দিয়ে এই আমলগুলো করি তাহলে আপনি আমি সওয়াব এবং হজ এবং উমরার সওয়াব ইনশাআল্লাহ নিয়মিতভাবে লাভ করতে থাকব।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার মুসলমানদের মধ্যে যারা খুবই গরিব ছিলেন, দরিদ্র ছিলেন, তারা এসে বললেন, যাহাবা আহলুদ দুসুরি মিনাল আমওয়াল বিদ্দারাজাতিল উলা ওয়ান নাঈমিল মুকিম। ইয়া রাসূলুল্লাহ, যারা অনেক সহায় সম্পদের মালিক, তারা আল্লাহ পাকের কাছে অনেক বড় বড় মর্যাদা হাসিল করছে, স্থায়ী সম্পদ জান্নাতের সেই স্থায়ী নিয়ামতও লাভ করছে তারা, আবার তারা টাকা পয়সাও আছে, পাশাপাশি ইউসাল্লুনা কামা নুসাল্লি, আমরা যেভাবে নামাজ পড়ছি 5 ওয়াক্ত, তারা সম্পদের মালিক হয়ে আবার সেই নামাজ আমাদের মতোই তারা পড়ছে। এরপরে ওয়ায়াসুমুনা কামা নাসুম, আমরা যেভাবে রোজা রাখছি তারা সেভাবে রোজা রাখছে। ওয়ালাহুম ফাদলু আমওয়াল, তাদের কাছে সম্পদ থাকার কারণে তারা এই সম্পদ দিয়ে হজ করছে, উমরা পালন করছে, জিহাদ করছে, দান সদকা করছে। কিন্তু আমাদের টাকা পয়সা না থাকায় এই আমলগুলো আমরা করতে পারছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জবাবে বললেন, আলা উহাদ্দিথুকুম বিমা লাউ আখাযতুম বিহি লাহিকতুম মান সাবাকাকুম ওয়া লাম ইউদরিককুম আহাদুন বা'দাকুম। আমি কি তোমাদেরকে এমন কিছু আমলের কথা বলে দেব যেইগুলো যদি তোমরা ভালো করে ধরো, নিয়মিত আমল করো, তাহলে যারা তোমাদের থেকে এগিয়ে গেছে ওদেরকে তোমরা ধরতে পারবে এবং তোমাদের পরে আর কেউ এই মর্যাদা লাভ করতে পারবে না, এবং এই ভূপৃষ্ঠে সবচেয়ে বড় নেক আমলের অধিকারী তোমরা হবে। একমাত্র তোমাদের মতো আমল যারা করবে তারাই তোমাদের মতো এই মর্যাদা হাসিল করতে পারবে, যারা এই আমল করবে না তারা এই মর্যাদা হাসিল করতে পারবে না। তখন সাহাবে একরাম এই কথা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বললেন যে তোমরা 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার বলবে। এখন বলবেন হুজুর 34 বার যে আমরা পড়ি, সামনে হাদিস শোনেন, এটা বুখারীর বর্ণনা। আর মুসলিম শরীফের বর্ণনা হলো যে ব্যক্তি প্রত্যেক নামাজের পরে অর্থাৎ ফরজ নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ পড়বে, 33 বার আলহামদুলিল্লাহ পড়বে এবং 33 বার আল্লাহু আকবার পড়বে, এটা হলো 3 33 99, ফাতিলকা তিসআতুন ওয়া তিসউন। কয়বার হলো? 3 33 কত হলো? 99 বার। ওয়াকালা তামাম আল মিআ, শত পূরণের জন্য, 100 হওয়ার জন্য সে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। একটু দুই একবার পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। 100 পূরণের জন্য এটা পড়বে। রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গফরাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলু যাবাদিল বাহর, তার গুনাহগুলো মাফ করে দেওয়া হবে যদিও সেই গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয়। এই বিশাল বিশ্ব চরাচরের বড় সাগর এবং মহাসাগর, সেখানের ফেনার কোনো শেষ নাই। এই বিশাল পরিমাণ গুনাহ যদি তার হয়ে যায়, যদি 5 ওয়াক্ত নামাজের পরে কেউ এই আমল করতে পারে তাহলে সে এই সওয়াবের অধিকারী হবে। এই জন্য যতই কাজ থাকুক আমাদের, নামাজের পরে অনেক ব্যস্ততা থাকতে পারে, কিন্তু এই আমল না করে আমরা উঠবো না। রাজি আছি না ইনশাআল্লাহ? 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, আর সর্বশেষ বার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার প্রিয় ভাইরা, হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবীর এক যুদ্ধ থেকে কিছু বাদী আসলে তিনি তার বাড়ির কাজ অনেক বেশি, এই জন্য আব্বাজানের কাছে সহযোগিতার জন্য একটা বাদী চেয়েছিলেন। তো আল্লাহ পাক হযরতে ফাতেমা এবং আলীকে বললেন যে তোমাদেরকে এর চেয়ে শ্রেষ্ঠ কোনো আমলের কথা কি বলবো? তোমরা ঘুমোতে যাওয়ার আগে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়বে। একটা খাদেম বা খাদেমা বাড়িতে থেকে তোমার পাশে থেকে কাজ করলে তোমার যে সহযোগিতা হতো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তাসবির বরকতে আল্লাহ পাক তোমার কাজের মধ্যে সেই বরকত দান করবে।
এই জন্য এই তাসবিহের নাম হলো তাসবিহে ফাতিমি। এই তাসবিহের নাম কি? মানে ফাতিমাতুজ জাহরাকে শেখানো আল্লাহর নবীর তাসবিহ, এর জন্য এর নাম হলো তাসবিহে ফাতিমি। আমার প্রিয় ভাইরা, হাদিসে পাকের ইরশাদ হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবাউন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে শ্রেষ্ঠ কালাম হলো চারটি। কয়টি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আর ওয়াল বাকিয়াতুস সালিহাত, কোরআন শরীফে রয়েছে যে নেক আমল বাকি থাকবে বান্দার চিরদিন। সমস্ত সহায় সম্পদ দুনিয়ায় থেকে যাবে, আত্মীয় স্বজন থেকে যাবে, যে আমলগুলো সাথে নিতে পারবো তার মধ্যে চিরস্থায়ী আপনার আমার সাথে থাকবে যে আমলটি, তা হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এর পাশাপাশি আরেকটি আছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমার প্রিয় ভাইরা, বুখারী শরীফ বিশাল হাদিসের গ্রন্থ, অনেক বড় কিতাব। একেবারে শেষ হাদিসটি, প্রায় ৭,০০০ হাদিস আছে বুখারীতে, তার শেষ হাদিসটি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কালিমাতানি খাফিফাতানি আলাল লিসান, দুটি শব্দ জিহ্বায় পড়তে খুবই হালকা, এটা পড়তে খুব বেশি কষ্ট হয় না। হাবিবাত খাফিফাতানি আলাল লিসান। এরপরে হলো তো সাকিলাতানি ফিল মিজান, নেক আমলের পাল্লা, দাড়ি পাল্লা, যাতে আপনারা আমার নেক আমলকে ওজন দেওয়া হবে, আল্লাহ প্রতিষ্ঠা করবেন কিয়ামতের দিন, সেই মিজানের পাল্লায় বড় ভারী, জিহ্বায় পড়তে হালকা, কিন্তু নেক আমল মিজানের পাল্লায় বড় ভারী হবে। আর হাবিবাতানি ইলার রহমান, দয়াময় আল্লাহর কাছে বড় প্রিয় সেই বাক্য দুটি, সেই কথা দুটি, কালেমা দুটি, সেই কালেমা দুটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সবাই একটু পড়ুন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনি আমি বসে গল্প গুজব না করে হাতে একটা তাসবিহ রাখবো, আর কি করব? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়ব। আপনার আমার মিজানের পাল্লা ভারী হতে থাকবে, নেক আমলের পাল্লা ইনশাআল্লাহ ভারী হতে থাকবে। আরেকটি কালেমার কথা হাদিসের আলোকে বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান ক্বালা হিনা ইউসবিহু ওয়া ইউমসি, যে ব্যক্তি ওয়া হিনা ইউমসি, যে ব্যক্তি যখন সকালবেলা এবং বিকালবেলা পড়বে, কি পড়বে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কি পড়বে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এতটুকুন কালিমা এই দুটি পড়বে, লাম ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি আফদালা মিম্মা জাআ বি, সে যেই পরিমাণ নেক আমল করে আসছে তার মতো আর কেউ এই পরিমাণ নেক আমল নিয়ে আসতে পারবে না। ইল্লা আহাদুন ক্বালা মিসলামা ক্বালা, তবে কেউ যদি তার মতো এরকম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বেশি বেশি পড়ে থাকে, আও যাদা মিনহু, অথবা তার থেকেও বেশি পড়ে থাকে, তার কথা ভিন্ন। এছাড়া কেউ তার আমলের সমকক্ষ আমল নিয়ে উঠতে পারবে না। এই জন্য প্রতিদিন সকালবেলা গল্প গুজব না করে 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়তে পারবো না আমরা? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কি পড়তে হবে 100 বার? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর ওটা ছিল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আর এখানে শুধু এই হাদিসে আসছে শুধুমাত্র কি বলা? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সকালে 100 বার, বিকালে 100 বার। এটা নিজেদের বাচ্চাদেরকে শিখিয়ে দেবেন, ওরাও এই আমলের উপরে অভ্যস্ত হবে। মুসলিম শরীফের হাদিস। তাহলে 1 নম্বরে হজ উমরার সওয়াবও তাসবিহ তাহলিলের মাধ্যমে হাসিল করা যায়, যদি আপনার আমার এই বিশুদ্ধ ইচ্ছা থাকে। 2 নম্বর আরেকটি নেক আমলের কথা আলোচনা করব আমরা, সেটা হলো আজমুন নিয়্যাতি আলাল হাজ্জি মাতা তায়াসসারা লাযিক। দিলেরও এক অঙ্গীকার করা, ইচ্ছা পোষণ করা দিলের মধ্যে, যখনই আমার জন্য হজ এবং উমরার সুযোগ হবে তখনই আমি কি করব? হজ পালন করব, উমরা পালন করব। এই যে আপনি আমি চূড়ান্ত নিয়ত করে ফেললাম, কিন্তু জিন্দেগিতে কি হলো না?
হজ ওমরা করার মতো ব্যবস্থা হলো না, টাকা পয়সার ব্যবস্থা হলো না, সুযোগ সুবিধা হলো না, কিন্তু নিয়াতটা আমার মজবুত ছিল যেহেতু, এই জন্য আল্লাহ পাক হজ এবং উমরার সওয়াব দিয়ে দিবেন। কারণ হাদিসে পাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, সমস্ত আমলগুলো নিয়াতের উপরে নির্ভরশীল। নিয়াতটা যেমন, আমলটা সেভাবেই আল্লাহ পাকের কাছে ধর্তব্য। ওয়া ইন্নামা লিইমরিইম মা নাওয়া, প্রত্যেক ব্যক্তির জন্য সেটাই বরাদ্দ হবে যা সে নিয়াত করবে। আপনি যেই উদ্দেশ্য, যেই নিয়াত করবেন সেটাই হবে। দেখুন, আল্লাহর নবীর জীবদ্দশার সবচেয়ে কঠিন অভিযান ছিল, লড়াই ছিল, যুদ্ধ ছিল তবুকের যুদ্ধ। কি যুদ্ধ? কথা কয় না, তবুকের যুদ্ধ। তবুক একটা যুদ্ধের নাম আছে কি? তবুক। তো সেই যুদ্ধে যাওয়ার জন্য বাহনের দরকার ছিল, টাকা পয়সার দরকার ছিল, সেখানে যাওয়ার জন্য পাথেও দরকার ছিল। কিন্তু আল্লাহর নবীর কাছে এসে তারা অনেকেই পেল না। তখন তারা কান্নাকাটি শুরু করলো, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমরা এই বিশাল পথ কী করে যাব? তো তারা যুদ্ধে যেতে পারেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, ইন্না বিল মাদিনাতি আকওয়ামান, মদিনা মুনাওয়ারায় এমন কিছু লোক আছে যে মা সিরতুম মাসিরান, যে তোমরা যতই পথ চলছো অথবা যতই উপত্যকা পাড়ি দিচ্ছ, ওরা মদিনায় থেকেই তোমাদের সাথে থাকার মতো সওয়াবের অধিকারী তারা হয়ে গিয়েছে। সাহাবা ইকরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াহুম বিল মাদিনাতি মুকিমুন, তারা মদিনা মুনাওয়ারায় থাকা অবস্থায় কি আমাদের মতো এই বিশাল সফরের ধকল কষ্ট তারা সহ্য করছি, আমাদের মতো সওয়াব হাসিল করছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, নাম, কদ হাবাসাহুমুল উযর, যে তাদের পূর্ণ নিয়ত ছিল এই জিহাদে, এই অভিযানে অংশগ্রহণ করা, কিন্তু ওজর আপত্তি এসে, অর্থ না থাকা অথবা শারীরিক অক্ষমতা থাকা অথবা বাহনের অভাব থাকা, ওজরে তাদেরকে আটকে রেখেছে। কিন্তু তাদের মন পড়ে আছে আমার সাথে, যে আমার সাথে এখানে অভিযানে যাবে। তারা মদিনা মুনাওয়ারায় থেকেই, তোমরা যে কষ্ট করে সফর করছো, আমরা যে কষ্ট করে সফর করছি, যে সওয়াব হাসিল করছি, তারা মদিনা মুনাওয়ারায় থেকেই সে সওয়াবের অধিকারী হচ্ছে। তাহলে মুমিনের নিয়াতটা হলো অনেক বড় জিনিস। এই জন্য আমরা সকলে যারা হজ করি নাই, এই নিয়াত করে ফেলতে পারবো না যে আল্লাহ পাক তৌফিক দিলে আমরা হজ করব। সবাই করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক সুযোগ দিলে সবাই হজ করব। আল্লাহ আমাদেরকে কামিয়াবি দান করো। আমার প্রিয় ভাইরা, 3 নম্বর আমল হলো সওয়াব এবং হজ এবং উমরা সওয়াব লাভের জন্য নিয়মিতভাবে ইশরাকের নামাজ পড়া। ইশরাকের নামাজ কখন পড়ে? ফজরের নামাজের পরে, সূর্য ওঠার 20 মিনিট পরে যে নামাজ শুরু হয় সেটাকেই ইশরাকের নামাজ। এ বিষয়ে হাদিস শুনুন। তিরমিজি শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূলের খাদেম সাহাবী আনাস বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লাল ফজরা ফি জামাআতিন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলো, সুম্মা ক্বাদা ইয়াযকুরুল্লাহ হাত্তা তাতলু আশ-শামস, অতঃপর সে ওই নামাজের জায়গায় যেখানে দাঁড়িয়ে কি করেছিল, জামাতের সাথে ফজরের নামাজ মসজিদে আদায় করেছিল, ওখানে বসেই সে আল্লাহ পাকের জিকির করতে থাকলো সূর্য ওঠা পর্যন্ত। সুম্মা সাল্লা রাকাতাইন, সূর্য ওঠার পরে মাগরিব ওয়াক্ত যাওয়ার পরে যখন নামাজ পড়ে নিল, এরপরে 2 রাকাত নামাজ পড়ল, কানাত লাহু কাআজরি হাজ্জাতিন ওয়া উমরাতিন, তার জন্য বরাদ্দ হবে একটা হজ এবং উমরা পালনের সওয়াব। আবার কেউ মনে করতে পারে যে এটা বোধহয় পরিপূর্ণ হজের সওয়াব না, এটা বোধহয় পরিপূর্ণ উমরার সওয়াব না। এই জন্য আল্লাহ রাসূল হাদিসের সাথে 3 বার বলছেন, তাম্মাতান তাম্মাতান তাম্মাতান, পরিপূর্ণ হজের সওয়াব, পরিপূর্ণ উমরার সওয়াব, পরিপূর্ণ হজের সওয়াব, পরিপূর্ণ উমরার সওয়াব, পরিপূর্ণ হজের সওয়াব, পরিপূর্ণ উমরার সওয়াব। তো ডেইলি একটা করে হজ এবং উমরা করা যায় যদি জামাতের সাথে ফজর পড়ার পরে মসজিদে বসে আমরা কি করতে পারি? ইশরাকের নামাজ পড়তে পারি। সবাই বলে, হুজুর নিয়াতটাকে একটু বলেন তো। নিয়াত বলতে তো আপনার দিলের ইচ্ছাটাই তো নিয়াত। নাওয়াইতুয়ান নাওয়াইতুয়ান কইতে কইতে অনেকে ইমামের সূরা ফাতিহা শেষ হয়ে যায়, নাওয়াইতুয়ান শেষ হয় না। নাওয়াইতুয়ান এরকম বলে নিয়াত সাহাবা ইকরাম করতেন, এর কোনো হাদিস নাই। আপনি দিলের মধ্যে ইচ্ছা করে যে আমি ইশরাকের 2 রাকাত নামাজ পড়ছি, এই ইচ্ছাটাকে আল্লাহ পাক জানেন না? এই ইরাদাতুল কলব, মনের এই ইচ্ছার নামই হলো নিয়াত।
যে কোনো সব সূরা দিয়ে আমরা সূরা ফাতিহার পরে যে কোনো সূরা দিয়ে আমরা পড়তে পারি। নিয়মিতভাবে ইশরাকের আমল করলে বাড়ি ঘরে থেকেও প্রতিদিন একটা করে হজ, একটা করে ওমরার সওয়াব আমরা কি করতে পারি? হাসিল করতে পারি। আমার প্রিয় ভাইরা, এরপরে আসুন মসজিদে কোরআন হাদিসের ইলম শেখার জন্য মসজিদে যাওয়া। মসজিদে বিভিন্ন ইলমের ব্যবস্থা থাকে, দর্সের ব্যবস্থা থাকে। তো হযরত আবু উমামা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তিবরানী এবং হাকিম দুটি হাদিস গ্রন্থে বর্ণিত হাদিস, রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান গাদা ইলাল মসজিদি, যে ব্যক্তি মসজিদে গেল, লা ইউরিদু ইল্লা আন ইয়াতাআল্লামা খায়রান, সে শুধুমাত্র উপকারী ইলম শেখার জন্য গেল, অথবা আও ইউআল্লিমুহু, অথবা শেখাবার জন্য গেল, কানা লাহু কাআজরি হাজ্জাতিন তাম্মাতান হাজ্জাতুহু, সেই ব্যক্তির জন্য বরাদ্দ হবে একটা পরিপূর্ণ হজ, যার হজ সেই যে হজকে সে পূর্ণ করেছে এরকম পূর্ণ একটি হজের সওয়াব সে হাসিল করতে পারবে। আপনি মসজিদে কোনো মাসলা শেখার জন্য আসলেন, অথবা যিনি শেখাবেন তিনি আপনাকে শেখাবার জন্য আসলেন, উভয়ের জন্য একটি পরিপূর্ণ হজ আদায়ের সওয়াব আল্লাহ পাক দান করবেন। আমার প্রিয় ভাইরা, আসুন আরেকটি আমল হলো ঈশা এবং ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা। ঈশার নামাজেও কিছু মুসল্লি পাওয়া যায়, মোটামুটি অর্ধেক মসজিদ ভরে, কিন্তু ফজরের নামাজে পাওয়াটা খুব কঠিন। ফজরের নামাজের এই পাল্লা দিয়ে মাপলে কয়জন খালেস মুসল্লি বোঝা যায়। তাহলে হয় বাড়িতে বসে একা একা নামাজ পড়ে নিয়ে গেছে, অথবা ঘুমেতেই ওঠে নাই। আমার প্রিয় ভাইরা, হযরত উকবা ইবনে আমির বলেন, সালাতুল ইশাই ফি জামাআতিন তা'দিলু হাজ্জাতান, জামাতের সাথে ঈশার নামাজ আদায় করা এটা একটি হজের সমতুল্য। কোন নামাজ? ঈশার নামাজ জামাতের সাথে আদায় করা কিসের সমতুল্য? হজের সমতুল্য। ওয়া সালাতুল গাদাতি ফি জামাআতিন তা'দিলু উমরাতান, আর ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা এটা একটি উমরার সমতুল্য। নিয়মিতভাবে যদি আমি মসজিদে এসে ঈশার নামাজ আদায় করি জামাতের সাথে, আবার ফজরের নামাজ জামাতের সাথে আদায় করি, তাহলে প্রতিদিন আবার একটি হজ এবং আবার একটি ওমরার সওয়াব আমি হাসিল করতে পারব। তো ইশরাকের নামাজে একটা হজ এবং ওমরার সওয়াব হয়েছে, আবার এখানে ইনশাআল্লাহ ঈশার নামাজ আর ফজরের নামাজ পড়লে আরেকটা হজ এবং ওমরার সওয়াব, কয়েকটি হজ এবং ওমরার সওয়াব প্রতিদিন আমি হাসিল করতে পারব। আমার প্রিয় ভাইরা, জুমার নামাজে অংশগ্রহণ। হযরত ইবনে রাজব আল হাম্বলি তিনি একটি প্রখ্যাত কিতাব লিখেছেন লতাইফুল মাআরিফের মধ্যে তিনি বলেন যে শুহুদুল জুমুআতি ইয়াদিলু হাজ্জাতা তাতাওউইন, জুমার নামাজে অংশগ্রহণ করা এটা একটা নফল হজের সমতুল্য। জুমার নামাজে অংশগ্রহণ করাটা কি? নফল হজ মানে কি? একবার হজের যে ফরজ, স্যার প্রত্যেকের জিম্মায় জীবনে একবার হজ ফরজ, এই ফরজ হজ একবার আদায় করার পরে যতবার যাবে সেগুলো কি হবে? নফল হজ। আর যদি কেউ বদলি পাঠায় তার বদলি হজ হবে। তো এই একটা নফল হজের যে সওয়াব, জুমার নামাজে অংশগ্রহণ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সওয়াব দান করেন। হযরত সাঈদ ইবনুল মুসাইয়্যিব বলেন, হুয়া আহাব্বু ইলাইয়া মিন হাজ্জাতিন নাফিলা, আমার কাছে জুমার জামাতে অংশগ্রহণ এটা নফল হজের চেয়েও আমার কাছে বেশি প্রিয় মনে হয়। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন, জুমার জামাতে সর্বপ্রথম যে অংশগ্রহণ করবে সে বাইতুল্লাহ শরীফে একটি কোরবানির পশু পাঠালে সেই পশুটা আল্লাহর জন্য কোরবানি করলে যে সওয়াব, আল্লাহ পাক তার আমলনামায় সেই সওয়াব দিয়ে দেবেন। এটা কার জন্য? সর্বপ্রথম যে ব্যক্তি মসজিদে জুমার জামাতে অংশগ্রহণ করবে তার জন্য। তাহলে বোঝা গেল যে জুমার জামাতে অংশগ্রহণের মধ্যে হজের সওয়াবের সম্পর্ক আছে। আসুন, ইবনে রাজব হাম্বলি আরও লিখেছেন, সাহাবায়ে কেরামের মধ্যে কেউ কেউ বলছেন যে ঈদের নামাজ পড়ার জন্য বের হওয়া, রমজান মাসের শেষে ঈদ উল ফিতরের চাঁদ উঠলে যেই নামাজ পড়ি তার নাম হলো ঈদ উল ফিতরের নামাজ। এই নামাজ পড়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ঈদ উল ফিতরের জন্য ঈদগাহে বের হওয়া এটা একটা উমরার সমতুল্য। অর্থাৎ যে ব্যক্তি ঈদ উল ফিতর আদায় করলো সেজন্য কি করলো? একটা উমরা পালন করলো। ওয়াউমুল আযহা ইয়াদিলু হাজ্জাতান, আর যে ব্যক্তি ঈদুল আজহায় অংশগ্রহণ করলো সে যেন
একটা হজের সমতুল্য সওয়াব লাভ করবে। তাহলে ঈদ উল ফিতরের নামাজ হক আদায় করে জামাতে এসে নামাজ আদায় করালে কি হবে? উমরার সওয়াব। আর ঈদ উল আজহা আদায় করলে হজের সওয়াব। আমার প্রিয় ভাইরা, আসুন এই নফল হজ এবং উমরার চেয়েও আপনার আমার উপরে দায়িত্ব এবং কর্তব্য যেগুলো আছে সেইগুলো পালন করা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আল্লাহ পাক যে ফরিজা, যে ফরজ আমলগুলো দিয়েছেন সেইগুলো ঠিকমতো পালন করা, এটা আল্লাহ পাকের কাছে নফল হজ এবং উমরার চেয়েও অনেক বেশি দামি। এই জন্য দেখা যায় বর্তমানে আমাদের সমাজের মধ্যে বহু মানুষ হজ এবং উমরা এবং দান সদকা এগুলো খুবই করে, কিন্তু তার উপরে অনেক ঋণ আছে, ঋণগুলো পরিশোধ করে না। সে কেমন যেন ভাবটা এমন হয়েছে যে ওই ঋণ আমার পরিশোধ করা দরকার নেই। না, আপনার নফল হজে বের হবেন, ওমরায় বের হবেন, দান সদকা করবেন, আপনি সবার আগে কিন্তু কী করবেন? আপনার উপরে যে ঋণ আছে, মানুষের পাওনা আছে, হিসাব করে করে সেই পাওনাগুলো আদায় করবেন। এটা নফল হজে বের হওয়া, নফল দান সদকা করার চেয়ে, নফল ওমরার চেয়ে অনেক বেশি দামি এটা। কারণ এটা আপনার আমার উপরে অপরিহার্য, এটা ফরজ, এটা দিতেই হবে। ঋণ মানুষের টাকা নিয়ে আমি হজ ওমরায় চলে যাব। এরপরে অনেক মানুষের উপরে জুলুম করে কারো জমি জেরা দখল করা হয়েছে, অনেকের অনেক পণ্য নিয়ে নেওয়া হয়েছে, আবার সে হজ ওমরাও করতেছে। না, ওই জুলুমের যে জিনিসটি আপনি মানুষের কাছ থেকে জোর করে নিজের অধীনে নিয়েছিলেন, এগুলো সব মালিকের কাছে ফেরত দেওয়া, এটা হাজারো বার হজ ওমরা করার চেয়ে বেশি দামি, বেশি জরুরি। এই জন্য দেখা যায় বহু মানুষকে যখন বলা হয়, ভাই খবরদার হারাম উপার্জন করো না, সন্দেহভাজন টাকা পয়সার দিকে, অর্থের দিকে তুমি যেও না, তখন এটা তার কাছে খুব ভারী মনে হয়, খুব কষ্টের মনে হয়। কিন্তু যখন বলা হয় ভাই হজ এবং দান সৎকার পেছনে খরচ করো, সেখানে সে খরচ করে। কিন্তু হারাম উপার্জন থেকে বাঁচবে, সন্দেহভাজন উপার্জন থেকে বাঁচবে, এই কাজটি সে করে না। কোনটা জরুরি বেশি বলেন? হজ ওমরা পালন করা বেশি দরকার নাকি হারাম উপার্জন থেকে বাঁচা দরকার? হারাম উপার্জন থেকে না বাঁচলে তো আপনার আমার কোনো কিছুই কবুল হবে না। না ইবাদত কবুল হবে, না হজ কবুল হবে, না উমরা কবুল হবে, না কোনো দোয়া আল্লাহর কাছে কবুল হবে, কোনো কিছুই কবুল হবে না। আমার প্রিয় ভাইরা, ঠিক তেমনিভাবে অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহ পাক যেগুলো দিয়েছেন এগুলো সব আমি জান্নাতের বিনিময়ে আল্লাহর কাছে শরীরটাকে বিক্রি করে দিয়েছি, রুহটাকে বিক্রি করে দিয়েছি। তো আল্লাহ পাক আপনার আমার কাছ থেকে নিয়ে আবার আপনার আমার কাছে আমানত রাখছেন এইগুলো। এই জন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির বাহিরে ব্যবহার করা, এটা প্রচণ্ড অত্যন্ত বড় বোকামি। এইটা অঙ্গ প্রত্যঙ্গকে গুনাহ থেকে বাঁচানো, এটা নফল হজ, নফল ওমরার চেয়ে, দান সদকা করার চেয়ে অনেক 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 বেশি দামি। আমার প্রিয় ভাইরা, এরপরে আসুন মদিনা মুনাওয়ারার মসজিদে কোবা। মদিনা মুনাওয়ারায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করে গিয়েছিলেন, মদিনা মুনাওয়ারার শহরতলি ছিল কোবা। এই কোবা পল্লীতে আল্লাহর নবী কুলসুম বিন হাদাম নামক ব্যক্তির বাড়িতে মেহমান হন 3 দিন। ওই সময় একটা মসজিদ নির্মাণ করেন, যেই মসজিদের নাম হলো মসজিদে কোবা। এই মসজিদের নাম কোরআনে কারিমে আছে, যে কোবা শব্দ দিয়ে নাই, কিন্তু এর দিকে ইঙ্গিত আছে কোরআনে কারিমে সূরা তওবার মধ্যে। আমার প্রিয় ভাইরা, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাতাহহারা ফি বাইতিহি, যে ব্যক্তি তার বাড়ি ঘরে বসে পবিত্রতা অর্জন করবে, সুম্মা আতা মসজিদে কোবা, এরপরে কোবার মসজিদে আসবে, ফাসাল্লা ফিহি, সে ব্যক্তি কোবায় এসে নামাজ আদায় করবে, কানা লাহু কাআজরি উমরাতিন, আল্লাহ পাক তার জন্য বরাদ্দ করবেন উমরার হজ। একটা উমরা পালন করলে যে সওয়াব, কোবা মসজিদে এসে নামাজ পড়লে সেই সওয়াব আল্লাহ পাক দান করবেন। যারা হজ এবং উমরায় যান তাদেরকে অবশ্যই কোবা মসজিদে জিয়ারতের জন্য, দেখাবার জন্য নিয়ে যাওয়া হয় এবং সেখানে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেওয়া হয়। আমার প্রিয় ভাইরা, এইভাবে আমি যদি আল্লাহর পথের কোনো যোদ্ধাকে আল্লাহর পথে রওনা করিয়ে দিলাম, টাকা পয়সা দিয়ে, জিহাদের খরচ দিয়ে, অথবা তার বাড়িতে তাকে বলে দিলাম, তুমি তোমার বাড়ি নিয়ে চিন্তা করো না, তোমার বাল বাচ্চার খরচ নিয়ে চিন্তা করো না, তুমি যতদিন জিহাদ থেকে ফিরে না আসবে তোমার বাড়ি ঘরের সমস্ত বাজার সদাইয়ের জিম্মাদারি আমার।
এইভাবে হজের সফরে কাউকে টাকা পয়সা দিয়ে রওনা করিয়ে দিলাম, অথবা ওমরার সফরে কাউকে রওনা করিয়ে দিলাম, অথবা তাদের বাড়িতে দেখভালের দায়িত্ব গ্রহণ করলাম। এক ব্যক্তি রোজা রেখেছে, সেই ব্যক্তি রোজা নিজের থেকেই রেখেছে, কিন্তু তার ইফতারটা আমি করিয়ে দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে বলেন, মান জাহ্হাজা গাজিয়ান, যে ব্যক্তি আল্লাহর পথের কোনো যোদ্ধা, কোনো মুজাহিদকে সাজিয়ে দিবে, আও জাহ্হাজা হাজান, অথবা কোনো হাজিকে সাজিয়ে দিবে, আও খাল্লাফাহু ফি আহলিহি, অথবা তার পরিবার পরিজনকে দেখার দায়িত্ব গ্রহণ করবে, আও ফাত্তারা সাইমান, অথবা কোনো রোজাদার ব্যক্তিকে ইফতার করাবে, কানা লাহু মিথলু উজুরিহিম, তো সেই ব্যক্তিদের জন্য যারা রওনা করিয়ে দিল, যারা দায়িত্বভার গ্রহণ করলো, তাদের ওই জিহাদে গিয়ে, ওই হজে গিয়ে, রোজা রেখে যে সওয়াব লাভ করলো, যারা তাদেরকে এই রওনা করিয়ে দিল বা খরচ খরচা বহন করলো পরিবারের, আল্লাহ পাক তাদেরকে সেই সওয়াব দান করবেন। কিন্তু যারা আরেকজনের অর্থে হজে গেছে, ওমরায় গেছে, আরেকজনের দস্তখানে বসে ইফতার করেছে, মিন গাইরি উজুরিহিম মিন গাইরি আইয়ান কসামিন উজুরিহিম শাই, তাদের সওয়াব থেকে বিন্দুমাত্র কমানো হবে না। আরেকজনের টাকায় সে হজ করলো, আরেকজনের টাকায় ওমরা পালন করলো, আরেকজনের টাকায় সে জিহাদের ময়দানে গেল, আরেকজনের টাকা পয়সা তার খরচে তার সে ইফতার করলো, এর দ্বারা তার নিজের যে ইবাদত, সেই ইবাদত বন্দিগের সওয়াব বিন্দুমাত্র কি করা হবে না, কমানো হবে না। বাকি যারা এটাকে বহন করলেন তাদেরকে আল্লাহ পাক ওই সমপরিমাণ সওয়াব দান করবেন। আমার প্রিয় ভাইরা, ঠিক আরেকটি হজ এবং ওমরা সওয়াব লাভের জন্য ব্যবস্থা আছে, সেটা হলো একজন মুসলমান ভাইয়ের প্রয়োজনকে পূর্ণ করা। একটা মুসলমান ভাই খুবই কষ্টে আছে, একটা প্রয়োজন, মনে করুন সে কারো কাছে 5,000 টাকার ঋণই আছে, পাওনাদার প্রতিদিন এসে তাকে টাকার কথা বলে, সে লজ্জায় না মুখ দেখাতে পারে, কিন্তু তার কাছে কোনো রকম দিন আনে দিন খায়, 5,000 টাকা একত্রিত করে তাকে শোধ করবে এরকম ব্যবস্থা নাই। অথবা যে কোনো একটা প্রয়োজন, ছেলেটা মাস্টার্স পাস করে বসে আছে বহুদিন, কোনো চাকরি বাকরি নাই, সংসারের মধ্যে কোনো কামাই রোজির কেউ নাই, ছেলেটাকে একটা চাকরি দিয়ে দেওয়া। এখন তো চাকরিতে ফার্স্ট হলেও টাকা পয়সা না দিলে চাকরি হয় না। তো যে ব্যক্তি একটা মুসলমানের প্রয়োজনকে পূর্ণ করবে, হযরত ইমাম হাসান বলেন, মাসিউকা ফি হাজাতি আখিকাল মুসলিম, একজন মুসলমান ভাইয়ের প্রয়োজনকে পূর্ণ করার জন্য তোমার এই পথ চলাটি, এটাই হলো খায়রুন লাকা মিন হাজ্জাতিন বা'দা হাজ্জা, এক হজের পরে আরেক সওয়াব করলে যে সওয়াব, আল্লাহ পাক সেই সওয়াব তোমাকে দান করবে। প্রখ্যাত ব্যক্তিত্ব আব্দুল্লাহ ইবনে মুবারক, যাকে আমিরুল মুমিনিন ফিল হাদিস বলা হয়, 1 বছর জিহাদ করতেন, 1 বছর দর্শ দিতেন, তিনি হজ করতেন, আবার জিহাদের ময়দানে থাকতেন, আবার পড়াশোনা করাতেন মানুষকে। তিনি নিয়ম ছিল, বলতেন যে আমি হজে যাব, কারা আমার সাথে যাবা, সবাই টাকা পয়সা নিয়ে ওনার কাছে আসতো, উনি সবার টাকা পয়সা একটা সিন্দুকের মধ্যে নাম লেখে লেখে রেখে দিতেন। ওনার সাথী সঙ্গীদেরকে নিয়ে হজে যাইতেন, নিজের পক্ষ থেকে তাদেরকে খাওয়াতেন, হাজিদেরকে পথের খরচ সবার বহন করতেন ওনার সাথীদের, বাড়িতে ফিরে আসার পরে পর্যন্ত তাদেরকে এই খরচ বহন করতেন। এরপর আসার পরে একটা ভালো খাওয়া দাওয়ার ইন্তজাম করতেন, একটা আপ্যায়নের ব্যবস্থা করতেন। করার পরে ওই সিন্দুক খুলে যার যার নাম লেখা আছে হাজিদের, তাদের আপনার টাকাগুলো ফেরত দিয়ে দিতেন, যে ভাই আল্লাহ পাক তোমাদের হজের ব্যবস্থা করেছেন, এই নাও, তোমাদের টাকার প্রয়োজন হয় নাই, তোমরা টাকা নিয়ে যাও। আবার নিজের রোজা থেকে হাজিদেরকে প্লেট ধুয়ে ধুয়ে খাবার পরিবেশন করতেন, অথচ নিজের রোজা। চিন্তা করুন ব্যক্তিত্ব কেমন। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি, তিনি একবার সাথী সঙ্গীকে নিয়ে হজে যাচ্ছিলেন। হজে যাওয়ার পরে ওনার সাথী সঙ্গীদেরকে বলছেন, তোমরা একটু এগিয়ে যাও, আমরা পিছনে আসছি। তো উনি হাঁটছেন, দেখেন যে ওনাদের সাথী সঙ্গীর কারো একটা পাখি মারা গেল, হয়তো পাখি ছিল বা মুরগি ছিল, খাবারের জন্য কোনো ছিল, মারা গেলে ডাস্টবিনে যখন নাকি ওটা ফেলতে গেছে সেই লোক, সাথে আব্দুল্লাহ ইবনে মুবারক দূরে দাঁড়িয়ে দেখছিলেন যে একটা মেয়ে এসে ওই মরা সেই পাখিটাকে বা মরা সেই মুরগিটাকে সে নিয়ে যাচ্ছে। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, ওই মেয়েটাকে ডাক দাও। ডাক দিয়ে জিজ্ঞাসা করলেন যে আল্লাহ পাক তো বলছেন মরা জিনিস খাওয়া নিষেধ, মরা প্রাণী, আল মাইতা, মৃত প্রাণী খাওয়া কি হালাল না হারাম?
হারাম। তোমরা নিশ্চয়ই তোমরা এটা জানো, কিন্তু তোমরা এই মৃত প্রাণীকে কেন নিয়ে যাচ্ছ? তারা বলছে, দেখুন, আমার বাবা অনেক সম্পদের মালিক ছিলেন, আমার মা আর আমরা কয়েকটা বোন, আমাদের বর্তমান পৃথিবীতে খাওয়ার মতো কিছু নাই। আমার বাবার সম্পদ সব লুণ্ঠিত হয়েছে এবং আমার বাবাকেও তারা হত্যা করেছে ডাকাতরা। এখন আমাদের জন্য মৃত খাওয়া হালাল, কারণ আমাদের জীবন বাঁচানোর আর কোনো পয়সাপাতি নাই, আর আমরা কারো কাছে চাইতেও পারি না। আব্দুল্লাহ ইবনে মুবারক তার খাদেমকে ডেকে পাঠালেন, বলেন, দেখো তো কয় টাকা আছে তোমার কাছে? তখন বলল যে, হযরত, আপনার নিজের জন্য খরচের জন্য যে টাকাটি, সেখান থেকে আছে 1000 স্বর্ণ মুদ্রা। কত? 1000 স্বর্ণ মুদ্রা। 1000 টাকা কি বাংলাদেশের টাকা? হোটেলে খাইতে গেলেই শেষ। স্বর্ণের টাকা, অনেক দামি। তিনি বললেন, এখান থেকে মরতে যাইতে আমার বাড়িতে যেতে 20 টাকায় হয়ে যাবে, বাকি 980 টাকা এই মেয়েটার হাতে দিয়ে দেন। তখন মেয়েটাকে বলছে যে, তোমাদের এই টাকা নিয়ে তোমরা প্রয়োজনকে পূর্ণ করো, তোমরা এই মরা জিনিস খেও না, তোমরা তোমাদের মতো চলো এটা দিয়ে। আর তিনি নিজে হজ পালন না করে পথিমধ্যযুদ্ধ থেকে দেশে ফিরে আসলেন। বললেন, আমার জন্য, আমার এই নফল হজের জন্য এদের চেয়ে এদের প্রয়োজনকে পূর্ণ করা আমার দরকার বেশি। টাকাটা দিয়ে বাড়িতে ফেরত আসলেন। কিন্তু আল্লাহ পাকের কুদরত হলো যে যেই মানুষগুলো সামনে চলে গিয়েছে তারা তো এই রহস্য জানে না। তারা দেখতেছে আব্দুল্লাহ ইবনে মুবারক তাদের সাথে হজে আসেন। তিনি বাইতুল্লাহ তওয়াফ করছেন, সাফা মারওয়া সাই করছেন, মিনায় যাচ্ছেন, আরাফায় যাচ্ছেন, মুজদালিফায় যাচ্ছেন, শয়তানকে পাথর মারছেন, কোরবানি করছেন, তাদের সাথে কথাবার্তা বলতেছেন, সব তাদের মতো করছেন। তো তারা তো জানেও না যে এত বিশাল কাহিনী ঘটে গেছে। হজের থেকে সবাই যখন ফিরছে, আব্দুল্লাহ ইবনে মুবারক তাদেরকে অভ্যর্থনা জানাচ্ছেন যে, আল্লাহ পাক তোমাদের হজকে কবুল করুন, আল্লাহ পাক তোমাদের হজকে কবুল করুন। তাদের মধ্যে একজন বুজুর্গ ব্যক্তি স্বপ্নে দেখিয়েছেন যে আব্দুল্লাহ ইবনে মুবারক অসহায় একটা পরিবারকে দেখার জন্য যে কোরবানি পেশ করেছেন হজে না গিয়ে, আল্লাহ পাক তার আকৃতিতে একজন ফেরেশতা বানিয়েছেন, সেই ফেরেশতাকে দিয়ে আব্দুল্লাহ ইবনে মুবারকের পক্ষ থেকে হজ পালন করিয়েছেন। এই কাহিনী আব্দুল্লাহ ইবনে মুবারক জানেন না। তিনি হাজিদেরকে অভ্যর্থনা করতে গিয়েছেন যে তোমাদের হজকে কবুল করুন আল্লাহ পাক। তখন তারা বলল, আপনি আমাদেরকে কিসের অভিনন্দন জানাচ্ছেন? আপনি তো আমাদের সাথে ছিলেন। তখন তারা বুঝতে পারলো যে আমাদের সাথে থাকা সেই ব্যক্তি, তিনি কোনো মানুষ ছিলেন না। আব্দুল্লাহ ইবনে মুবারকের আকৃতিতে আল্লাহ পাক ফেরেশতা বানিয়েছেন, তাকে দিয়ে আব্দুল্লাহ ইবনে মুবারকের হজ আল্লাহ পাক পালন করিয়েছেন। তাহলে একজন মুসলমান ভাইয়ের প্রয়োজনকে পূর্ণ করার জন্য যাওয়া, এটা হজ পালনের চেয়েও আল্লাহ পাকের কাছে কি নফল হজের চেয়েও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক দামি। আমার প্রিয় ভাইরা, আসুন হজ এবং ওমরা পালনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় রয়েছে, সেটা হলো মাতা পিতার খেদমত। হযরত আনাস বলেন, এক ব্যক্তি আল্লাহর নবীর কাছে এসে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে এসে বলছে, ইন্নী আস্তাহিল জিহাদ ওয়ালা আকদিরু আলাইহি, ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদ করতে চাই কিন্তু জিহাদ করার সক্ষমতা আমার নেই। আল্লাহর নবী বললেন, হাল বাকিয়া মিন ওয়ালিদাইকা আহাদ, তোমার মাতা পিতা দুজনের কেউ বেঁচে আছে? সাহাবী বলেন, উম্মি, আমার বাবা নেই, তবে আমার মা বেঁচে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাবিলিল্লাহ ফি বিররিহা, তুমি তোমার মায়ের খেদমতের করেই আল্লাহ পাকের সাথে মিলিত হও। ফাইদা ফাআলতা যালিকা, যখন তুমি মায়ের সাথে সুন্দর আচরণ করবে, ফাআনতা হাজ্জুন ওয়া মু'তামিরুন ওয়া মুজাহিদুন, তাহলে তুমি হাজি, তুমি ওমরা পালনকারী এবং তুমি মুজাহিদ, আল্লাহর প্রতি জিহাদকারী। তাহলে তোমার মায়ের খেদমত করলে তুমি কেমন যেন হজ করেছো, তুমি মায়ের খেদমত করেছো, তুমি কেমন যেন ওমরা পালন করেছো, তুমি তোমার মায়ের খেদমত করেছো, তুমি যেন ময়দানে জিহাদ করে মুজাহিদ হয়ে গিয়েছো। আমার প্রিয় ভাইরা, আর এক হাদিসের সাথে হয়েছে বাইহাকি এবং হাকিমের হাদিস, মা মিন ওয়ালাদিন বারিন, যেই সন্তান মাতা পিতার সাথে ভালো ব্যবহার করে, এরকম সন্তান যখন মাতা পিতার দিকে দয়ার নজরে দিয়ে তাকায়, ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতান মাবরুরাতান,
আল্লাহ পাক ওই মাতা পিতার দিকে এই নেক দৃষ্টি, রহমতের দৃষ্টি দিয়ে তাকানোর দ্বারা এক একটা দৃষ্টির বিনিময়ে আল্লাহ পাক একটা কবুল হজের সওয়াব তার আমল নামায় লিখে দেন। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন নাযারা কুল্লা ইয়াউমিন মিআতান, যদিও সে প্রতিদিন মাতা পিতার প্রতি 100 বার তাকায়, রাসূল বললেন নাম আল্লাহু আকবার ওয়া আতিয়াব, হ্যাঁ তাকে আল্লাহ পাক 100টি কবুল হজ এর সওয়াব আল্লাহ পাক তাকে দান করবে। আল্লাহ তার চেয়ে বড়, আল্লাহ তার চেয়ে পবিত্র। অর্থাৎ হাজারোবার তাকিয়ে তুমি সব আল্লাহ পাক কমিয়ে দেবেন, ব্যাপারটা এমন না। প্রত্যেক দৃষ্টিতে একটা হজের সওয়াব। এখন যাদের মা বাপ বেঁচে আছে তাদের জন্য এই সুবর্ণ সুযোগ এখনো আছে, এক একটা দৃষ্টিতে আল্লাহর পক্ষ থেকে একটা হজের সওয়াব আমল নামায় নেওয়া। কিন্তু শর্ত হলো যে ওই মাতা পিতার সাথে ভালো আচরণকারী হতে হবে এবং মাতা পিতার প্রতি তাকাতে হবে রাগের দৃষ্টিতে না। কোন দৃষ্টিতে? দয়ার দৃষ্টিতে, রহমতের দৃষ্টিতে বাপ মার প্রতি তাকাতে হবে। আমার প্রিয় ভাইরা, আমাদের আয়েশা সিদ্দিকা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নিমতু ফারাআইতুনি ফিল জান্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি ঘুমিয়েছিলাম, আমি নিজেকে জান্নাতের মধ্যে দেখলাম। ফাসামি'তু সাওতা কারিইন ইয়াকরাউ, আমি একজন কারি সাহেবের কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতে পেলাম। ফাকুলতু মান হাদা, আমি জিজ্ঞাসা করলাম বেহেশতে যারা আছে, মান হাদা, কে কোরআন তেলাওয়াত করছে? তখন তারা বলল হাদা হারিসা ইবনে নু'মান, হারিসা ইবনে নু'মান আপনার সাহাবী। এই সাহাবী কিন্তু এখনো বেঁচে আছেন মদিনায়, রাসূলের কাছে সবসময় আসেন, নামাজ পড়েন, রাসূলের সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করেন। তো জান্নাতে বলা হলো কোরআন তেলাওয়াতরত ব্যক্তি তিনি হচ্ছেন হারিসা ইবনে নু'মান। ফাকালাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে বললেন কাযালিকাল বীর, কাযালিকাল বীর, এটাই হলো মাতা পিতার প্রতি সদাচরণের পুরস্কার, এটাই হলো মাতা পিতার প্রতি সদাচরণ। আর হযরতে আম্মাজান আয়েশা বলেন ওয়া কানা আবাররান নাস বিউম্মিহি, হযরতে হারিসা ইবনে নু'মান ছিলেন তার মায়ের প্রতি সবচেয়ে ভালো আচরণকারী ব্যক্তি ছিলেন। এই জন্য নগদ দুনিয়ায় আল্লাহ পাক নবীকে স্বপ্নের মাধ্যমে দেখিয়েছেন যে হারিসা ইবনে নু'মান বেহেশতের মধ্যে কোরআন তেলাওয়াত করছেন। আল্লাহ পাকের বড় আদরের নবী হচ্ছেন হযরতে মূসা কালিম। কোরআনে হাকিমে 170 জায়গায় যে নবীর নাম আছে, যেই নবী সরাসরি আল্লাহ পাকের সাথে তুর পাহাড়ে গিয়ে কথা বলেছেন, সেই নবী একবার আল্লাহ পাককে বলেন ইয়া রব্বি আওসিনি, হে আমার রব আপনি আমাকে একটু ওসিয়াত করুন, নির্দেশ দান করুন, উপদেশ দিন। আল্লাহ পাক বললেন উসিকা বি উম্মিক, মূসা তোমাকে তোমার মায়ের প্রতি সৎ ব্যবহারের প্রতি আমি তাকে দিচ্ছি, তোমাকে নির্দেশ দিচ্ছি। দ্বিতীয়বার হযরতে মূসা বললেন ইয়া রব্বি আমাকে ওসিয়াত করুন। 8 বার আল্লাহ পাক মায়ের প্রতি যত্নশীল হতে বলেছেন। 9ম বার বলেছেন উসিকা বি আবিকা, আমি তোমার বাবার ব্যাপারে সদাচরণ করার নির্দেশ দিচ্ছি। তাহা যদি এই হাদিসে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মায়ের প্রতি যত্নশীল হতে কয়বার বলেছেন? 8 বার। আর 9ম বারে বাবার প্রতি সদাচরণের কথা বলেছেন। এরপরে আল্লাহ পাক বললেন মূসাকে ইয়া মূসা মান বাররা বিওয়ালিদাইহি, যেই ছেলে মেয়ে বাপ মার প্রতি সদাচারী হবে, ভালো ব্যবহার করবে, তাদের পেছনে খরচ করবে, তাদের খেদমত করবে, কুনতু লাহু ওয়ালিয়ান ফিদ দুনিয়া, ওই ছেলে মেয়ের জন্য দুনিয়ায় আমি আল্লাহ তার অভিভাবক হয়ে যাব। আচ্ছা, যে ছেলে মেয়ের অভিভাবক আল্লাহ হবেন তার কোনো অভাব থাকবে? খাদ্য খাবারের অভাব, চাকরির অভাব, বাড়ি ঘরের অভাব? আল্লাহ পাক তার অভিভাবক হয়ে যাবেন দুনিয়ায়। আল্লাহ পাক আরো বলেছেন ওয়াফিল কবরে মৌনিসান, কবরে আমি আল্লাহ তার সাথী হয়ে থাকবো। অফিল হাসরে রাহিমান, ময়দানে মাহশারে যখন উঠবে আমি আল্লাহ তার প্রতি বিশেষভাবে দয়াশীল হব। ওয়াইলা সিরাতি দালিলান, এবং পুলসিরাত যখন সে পাড়ি দেবে জান্নাতে যাওয়ার জন্য আমি আল্লাহ তার পথ প্রদর্শক হব। কি করে পুলসিরাত পাড়ি দিতে হয় সেই ব্যবস্থা তার জন্য আমি আল্লাহ করে দেব। অফিল জান্নাতি মুহদিসান, জান্নাতের মধ্যে সে আমি আল্লাহ তার সাথে কথা বলবো। তারপরে ইউকাল্লিমুনি ওয়া উকাল্লিমুহু বিলা ওয়াসিতা, সে আমার সাথে কথা বলবে, আমি তার সাথে কথা বলবো বিলা ওয়াসিতা। আমাদের দুজনের মাঝে কথা বলার সময় তৃতীয় কোনো ব্যক্তি থাকবে না, সরাসরি আমি আল্লাহকে দেখবে আর আমার সাথে কথা বলবো। কতগুলো পুরস্কারের ঘোষণা আল্লাহ পাক বলেছেন বাপ মার প্রতি সদাচারী সন্তানের জন্য। অতএব
ছেলে হোক মেয়ে হোক, যদি দুজন বাপমা দুজন থাকে অথবা একজন থাকে, তাহলে দেখা যাবে যদি তাদের প্রতি সদাচারী হতে পারেন, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আল্লাহ পাককে অভিভাবক হিসাবে পাবেন দুনিয়ার সমস্ত কাজে। কবরে আল্লাহ পাক সাথী হবেন, কিয়ামতের ময়দানে দোয়া করবেন, পুলসিরাত পাড়ি দিবেন, জান্নাতে গিয়ে সরাসরি আপনার সাথে আপনার আমার রব কথা বলবে আপনার আমার সাথে। আমার প্রিয় ভাইরা, হযরতে জাহেমা নামক একজন সাহাবী আল্লাহ নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আরাদতু আন আকজুয়া ওয়াকাদ জিতু আস্তাশিরুকা, আমি তো যুদ্ধ করার জন্য, জিহাদ করার জন্য ইচ্ছা পোষণ করেছি, তবে আপনি আল্লাহর নবী, আপনার সাথে পরামর্শ করার জন্য এসেছি, আপনি আমাকে কি বলেন? আল্লাহর নবী বললেন, হাল্লাকা মিন উম্মিন, তোমার কি মা বেঁচে আছে? সাহাবী বললেন, হ্যাঁ আমার মা বেঁচে আছে। তখন রাসূল বললেন, ফালজিমহা ফাইন্নাল জান্নাতা তাহতা রিজলিহা, তুমি তোমার মায়ের কে আঁকড়ে ধরো, মায়ের খেদমতে মনোনিবেশ করো, কারণ জান্নাত হলো তোমার মায়ের পায়ের নিচে। আল্লাহর নবী এই হাদিসে, নাসাই শরীফের হাদিস, বেহেশতকে কোথায় বলেছেন আল্লাহর নবী? মায়ের পায়ের নিচে বেহেশত। এই জন্য এক বুজুর্গ আলেম, উনি ক্লাসে বিলম্ব করে আসার কারণ জিজ্ঞাসা করলে ছাত্ররা, যে হযরত আমরা তো অনেকক্ষণ বসে আছি। তখন হযরত বললেন যে আমি বেহেশতের বাগানে ঘুমোচ্ছিলাম, ছাত্ররা মুখ চাওয়াচাই করছে যে আমাদের উস্তাদ দুনিয়ায় বেহেশতের বাগান কোথায় পেলেন? তখন তিনি বললেন, আমার মা খাটের মধ্যে শুয়েছিলেন আর আমি তার পায়ের কাছে একটু জড়সড় হয়ে শুয়েছিলাম, আর আমার নবী বলছেন যে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, তার মানে জান্নাতের বাগানে আমি ঘুমোচ্ছিলাম। আমার প্রিয় ভাইরা, তাহলে হজ ওমরা পালন করার জন্য বাপমার খেদমতটা অপরিহার্য জিনিস। বাপমার খেদমত করবো তো ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া আখিরাতের কল্যাণ আমাদেরকে দান করবেন। বাবা মার পিছনে খরচ করাটা কত বড় ব্যাপার। 3 ভাই ছিল। কয় ভাই ছিল? 3 ভাই। তো এক ভাই 2 ভাইকে বলল, ভাই বাবা, আমাদের বাবা বেঁচে আছে, মা তো নাই, বাবার মারা গেলে যে সম্পত্তি, সেই সম্পত্তি আমার ভাগেরটা তোমাদেরকে দিয়ে দিলাম, নিয়ে যাও, কিন্তু আমাকে মায়ের খেদমত করার সুযোগ দাও, বাবার খেদমত করার সুযোগ দাও। তো মৃত্যু পর্যন্ত ওই ছেলে বাবার খেদমত করেছে। বাবা সন্তুষ্ট চিত্তে দুনিয়া থেকে চলে গিয়েছেন, এই ছেলের প্রতি সম্পূর্ণ সন্তুষ্ট এবং হক আদায় করে খেদমত করেছে। সে একদিন ঘুমিয়ে স্বপ্নে দেখছে কেউ তাকে বলছে, এই তুমি ওইখানে যাও, সেখানে একটা টাকা আছে, সেই টাকাটা নিয়ে নাও, দিনার আছে, স্বর্ণের টাকা, ওয়ালাকা ফীহিল বারাকা, তোমার মধ্যে বরকত রয়েছে। তো সে পরপর স্বপ্নে দেখার পরে ঠিক জায়গা মতো গিয়ে দেখে যে একটা মাটির চাপা বা ইট বা কোনো কিছুর নিচে একটা টাকা। সেই টাকাটা নেওয়ার পরে সে বাজারে গিয়ে বড় একটা মাছ কিনেছে। বলবেন 1 টাকা দিয়ে মাছ কিনছে? 1 টাকা মানে তো কি দিনার, স্বর্ণের টাকা। তো বাড়িতে গিয়ে তার স্ত্রী যখন সেই মাছটা কাটা শুরু করছে, তো মহামূল্যবান একটা মতির টুকরা সেই মাছের পেটের মধ্যে পাইছে, বড় টুকরা। তখন যার কাছে যায় দোকানদার, ওইটাকে নিয়ে, স্বর্ণের দোকানদার, তারা বলে এত টাকা দেওয়ার মতো টাকা আমাদের দোকানে নাই, অমুক জায়গা যাও, সে কিনতে পারবে, তার টাকা আছে। তখন 60,000 স্বর্ণ মুদ্রা দিয়ে একজন বড় ধনী মানুষ সেই মতির টুকরা কিনল। কত হাজার? 60,000 স্বর্ণ মুদ্রা। রাতের বেলা সে স্বপ্ন দেখছে, তাকে বলা হলো, হাদা বিখিদমাতিকা লিআবিক, এই 60,000 স্বর্ণ মুদ্রা তোমাকে দেওয়া হলো, তুমি যে তোমার বাবার খেদমত করেছো, তোমার বাবাকে সন্তুষ্ট রেখেছো, এই জন্য তার পুরস্কার হিসাবে আল্লাহ পাক তোমাকে এই টাকা দিয়েছেন। বাপমার পেছনে টাকা দিয়া খরচ করে মানুষকে ঠকে না, জিতে। বোকা হলো ওই ছেলে মেয়েরা যারা বাবা মার প্রতি খরচ করতে চায় না। ছেলে মেয়েকে নিয়ে রাজধানীতে থাকবে, গ্রামে বাপমা খাইতে পায় কিনা দেখবে না, ওরা হলো বোকা। আর যারা ঠিক মতো বাবা মাকে খরচপাতি পাঠায়, তারাই হলো আসল কি বুদ্ধিমান ব্যক্তি। আমার প্রিয় ভাইরা, তো আমরা হজের সফরে না গিয়েও, যাদের হজ ফরজ হয়েছে তারা তো অবশ্যই যাবে, কিন্তু বাড়িঘরে থেকেও অসংখ্য নেক আমলের মাধ্যমে আপনি আমি এই
হজের সওয়াব, ওমরার সওয়াব আপনি আমি হাসিল করতে পারি, জিহাদের সওয়াব আপনি আমি হাসিল করতে পারি। সেই নেক আমলগুলো করার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন। দ্বিতীয় আলোচনা অতি সংক্ষেপে আপনাদেরকে বলছি। বর্তমানে যে যুদ্ধ চলছে, কার সাথে যুদ্ধ? ইরান এবং ইসরায়েল। পৃথিবীতে মুসলমানদের 1 নম্বর রক্ত পিপাসু শত্রু হলো ইহুদিরা। ওরা যুগে যুগে কালে কালে আল্লাহ সম্পর্কে কি কঠিন কথা বলেছে কোরআনে কারিমে আছে। ওরা নবীদেরকে হত্যা করেছে, নবীদেরকে কষ্ট দিয়েছে, বেয়াদবি করেছে। যে জাতি, তারা হলো পৃথিবীর সবচেয়ে অভিশপ্ত জাতি, ইহুদি জাতি। আমরা যে সূরা ফাতিহা পড়ে গায়রিল মাগদুবি আলাইহিম, ওই সকল লোকদের পথ নয় যাদের প্রতি তোমার অভিসম্পাত বর্ষিত হয়েছে। মাগদুব আলাইহিম কারা? এই ইহুদিরা। এবং খ্রিস্টান বিশ্ব গোটা বিশ্ব থেকে এনে ওদেরকে মধ্যপ্রাচ্যের বিস্ফোরক হিসাবে ওখানে বসিয়ে দিয়ে অসংখ্য অস্ত্র দিয়ে ওদেরকে সমৃদ্ধ করেছে। গাজা উপত্যকায় বোম্বিং করতে করতে সেখানে খোলা আকাশের নিচেই তারা ঝড় বৃষ্টি রোদের মধ্যে থাকতে বাধ্য হচ্ছে। তাদের কোনো খাবার নাই। তেহরানের বহর পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র থেকে পাঠাচ্ছে, সেই তেহরানকে ঢুকতেও দেয় না তাদের সেনাবাহিনীর সদস্যরা। এবং যাও কিছু ঢুকতেছে, সেখানেই বহু ক্ষুধার্ত মানুষকে গুলি করে বোম্বিং করে মেরে ফেলতেছে। কত বড় পশুত্ব আর বর্বরতা হলে মানুষের দিল এত বড় নিষ্ঠুর হতে পারে? বারবার খোঁচা দিয়ে ইরানকে যুদ্ধের দিকে এগিয়ে দিচ্ছে তারা। এইবার যখন ইরান হামলা শুরু করছে, স্কাড ক্ষেপণাস্ত্র, বিভিন্ন ক্ষেপণাস্ত্র, এইবার তাদের তেল আবিব সহ তাদের শহরগুলোর চিত্র গাজার মতো হওয়া শুরু করেছে। এখন তোমাদের কষ্ট লাগে, তোমরা মুসলমানদের সাথে যে আচরণ করেছো, তোমরা করেছো, মুসলমানদের কষ্ট লাগে নাই? তোমাদের এখন শরীর থেকে রক্ত ঝরছে, মুসলমানদের রক্তের দাম নাই? এখন আমাদের দায়িত্ব এবং কর্তব্য হলো 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করা যে আল্লাহ ইরানকে বিজয় দান করুন। সবাই বলেন আমিন। পাশাপাশি কোনো ইহুদি পণ্য ব্যবহার করা যাবে না, চাই সেটা কসমেটিক জাতীয় হোক, সাবান জাতীয় হোক, খাওয়া দাওয়া ড্রিঙ্কস, কোল্ড ড্রিঙ্কস হোক, যে কোনো ধরনের কোনো জিনিস যদি লিভার ব্রাদার্স বা লেখা থাকে যে এটা ইসরায়েল পাবে, ইহুদিরা পাবে, সেগুলো কেনা যাবে না। কারণ আপনি আমি ওগুলো কিনবো মানে তাদেরকে অস্ত্রের জন্য পয়সা দিলাম। অর্থনৈতিক অবরোধ করা শত্রুর প্রতি 1 নম্বর দায়িত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দায়িত্ব পালন করতে গিয়েই বদরের যুদ্ধ সংগঠিত হয়েছে। এই জন্য কাফেরদেরকে, বিশেষ করে ইহুদিদেরকে কোনো রকমের অর্থনৈতিক কোনো সাহায্য করা যাবে না, বরং নিজের সাধ্যের মতো সব জায়গায় আপনাকে আমাকে ওদেরকে অবরোধ করে রাখতে হবে, অর্থনৈতিক অবরোধ। এবং যদি সম্ভব হয় কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদের বিরুদ্ধে লড়াই করতে যাওয়ার, শাহাদাতের মর্যাদা লাভের জন্য সেই চেষ্টাও করতে হবে। আমরা 5 ওয়াক্ত নামাজের পরে নিজের আপনজনের জন্য যতক্ষণ দোয়া করব, নিজের মাতা পিতা ভাই বোনের জন্য, ছেলে মেয়ের জন্য দোয়া করব, নিজের ব্যবসা বাণিজ্যের সমৃদ্ধির জন্য দোয়া করব, ঠিক তেমনিভাবে আমাদের ভাই ইরানের জন্য এবং মুসলিম উম্মার জন্য দোয়া করব, যাতে করে ইরানকে কাফেররা ক্ষতিগ্রস্ত করতে না পারে। এখন ইরানের পক্ষে আমেরিকা এবং ইউরোপ এগিয়ে আসতেছে। যখন গাজার মুসলমানদেরকে মারছে তখন তোমরা কই আছিলা? কাজেই কাফেররা সবসময় তাদের পক্ষই টানবে, আর আমাদের মুসলমানদেরকে কী করণীয় তাদেরকে সেই সিদ্ধান্ত নিতে হবে। 1924 সালে খেলাফতে ওসমানিয়ার পতন হয়েছিল, 2024 সালে শতাব্দী পূর্ণ হয়েছে। এখন আপনার মুসলিম উম্মাকে ভেঙে টুকরা টুকরা করার পরে আর মুসলিম উম্মা ঐক্যবদ্ধ হতে পারেনি। আমরা দোয়া করব আল্লাহ পাক গোটা মুসলিম উম্মাকে একটা প্ল্যাটফর্মে আসার তৌফিক দান করুন। ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তিনি যখন শাসন ক্ষমতায় ছিলেন, তার কোনো রাজপ্রাসাদ ছিল না, মসজিদে নববী তার অফিস। একজন ওমর পৃথিবীতে আসেন, গোটা পৃথিবীর সমস্ত রাজা বাদশাদের মাথাগুলো নত হয়ে থাকতো, গোটা পৃথিবীর ফিতনাগুলো মাথা নিচু করে থাকতো, কারণ ওমর ক্ষমতায় আসেন, মাথা ছেঁচে ফেলবেন। এরকম এখন একজন ওমর ইবনে আল খাত্তাব দরকার মুসলিম উম্মার জন্য। আয় আল্লাহ, আমাদের জন্য আসমান থেকে ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা, এমন একজন নেতা আমাদের জন্য পাঠিয়ে দাও। চিৎকার করে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।